এই যে আমাদের এই হচ্ছে সেই পাস্তা, এই মামার ওয়েজেস মামা ওনার নাম, ওয়েজেস মামার পাস্তা। হ্যাঁ পাস্তা। আর এই পাস্তাগুলো দেখতে কিন্তু সুন্দর, দেখেন সবুজ একটা ইয়ে করেছে না। এই ভাইয়া, এই বাবু এইদিকে আসো, এটা ডাক দাও তো কাউকে। হলুদ এই সসটা কই? জানেন এটা হলুদ সস আছে, হলুদ সসটা দিবে। এই মামার এটা আমি খাইতে কিন্তু অনেক দিন থেকে আসি, বুঝছেন। চাউমিন রান্না আছে, চাউমিন চিকেন। চাউমিন রান্না করতেছ, এটা কি বানাচ্ছ? মিট বক্স কত করে এগুলা? ওয়েজেস। মামা দুই রকমের সস ইউজ করে, একটা সবুজ হলুদ, একটা হলুদ। হ্যাঁ, সবুজটা দিয়ে ওয়েজেস খেতে হয়, হলুদটা হচ্ছে মাস্টার্ডের মতো। মামা নিজেই বানায়। হলুদটা দুটাই। চিকেনের পোষণটা ভালোই দেওয়া হচ্ছে, তবে আমার কাছে কিন্তু ওয়েজেসটা ভালো লাগতেছে, কারণ গরম গরম তো। সেটাও কি গরম ছিল? হ্যাঁ, আর এটাতে ওয়েজেসটা ভালো মতো রোস্ট হচ্ছে। প্রথমত পাস্তাটার প্রেজেন্টেশনটা যথেষ্ট ভালো। নর্মালি যেমন বিভিন্ন দোকানে কি হয়, পাস্তাটা গলে যায়। হ্যাঁ, বলা যায় না এটা কি আসলে পাস্তা নাকি অন্য কোনো আইটেম। কিন্তু এখানে দেখো পাস্তার যেই টেক্সচারগুলা, পাস্তার যেগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে আছে, এটা গলে যায়নি। সো এটা একটা গুড জিনিস, এটা একটা মানে প্রেজেন্টেশনটা সুন্দর, বোঝা যাচ্ছে এটা একটা পাস্তা। যখন প্রথমে রাখছে দেখে কিন্তু খুব ভালো লাগছে। তারাটা যদিও অ্যাজ ইউজুয়াল পাস্তার সাথে মেলে না, কারণ আমি অন্য যে দোকানে খাইছি ওইগুলোতে তোমার পাস্তাটা হচ্ছে পাস্তার যে র কালার থাকে সেই কালারটা থাকে, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে বেশ কিছু সস ইউজ করা হয়েছে, এই কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সস অনেক ইউজ করেন, টমেটো সস বানানো, আর দুই এক রকমের সস, বিভিন্ন রকমের সস ইউজ করেন। তবে মামার কাছে প্রায় কত সাল থেকে, 19 সাল 20 সাল থেকে আমি খাচ্ছি। আর ওয়েজেসটাও অসাধারণ। মাত্র দুইটা জিনিস এখানে খাবেন, ওয়েজেস আর পাস্তা, আর কিছু খাবেন না। এখানে তো অনেক কিছু বানাই, এখানে আপনার বার্গার বানায়, মিনি বার্গার, সাপ বানায়, মোমো বানায়। হ্যাঁ, প্রচুর জিনিস বানায় ভাই, কিন্তু এই দুটাই বেস্ট। আর একটা কথা বলবো ভাই, মানে এটা আপনি ধরেন যাকে নিয়ে আসেন, ফ্রেন্ড বা আপনি আসেন, যদি কখনো এই পাস্তাটা খান, কখনোই মামা যেন বানায়, মামাকে বলবেন মামা আপনি বানান, আমি তাহলে খাবো। মামার যে শিশু বা সেলা বানায় তাহলে খাবেন না, মামা আপনাকে বানাতে হবে। ওয়েজেস মামা, হ্যাঁ, ওয়েজেস বানানোর একজন আছে, ওয়েজেস স্পেশালিস্ট ছোট্ট ছেলেটা, ওই যে একটা বানাচ্ছে, ও হচ্ছে ওয়েজেস। কোনো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ, না এটা যে দেখলাম ওয়েজেসের মধ্যে ওরা একটা মশলা ইউজ করছে। প্রথমত ওয়েজেসটা টোস্ট করেছে ভালো করে, এরপর যে মশলাটা ইউজ করছে না, মশলাটা চাট মশলার মতো মজা। মশলাটাই বেসিক্যালি মেরিনটের চান্স, খুব মজা, কিন্তু ভালো। এবং মামা কিন্তু আগে ভালো হোটেলে জব করতো, সাইডে নিজেই বিজনেস দিচ্ছে। এবার দাম নিয়ে আপনাকে বলি, খাচ্ছি না আমরা সব, আমাদের কত টাকা বিল হতে পারে আইডিয়া করেন? আগে আপনার আইডিয়া শুনি। 200 না, 150। 150 না, 150 টাকায় নাইস। নাইস, হ্যাঁ ভাই, 150 টাকা খাবার পেট ভরে দেয় দিল। স্ট্রিট ফুডের জন্য ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এশিয়ান ডিশগুলো বেস্ট। তুমি ইন্ডিয়া যাও, পাকিস্তান যাও, তুমি থাইল্যান্ডে যাও, ভ্যারাইটি অফ স্ট্রিট ফুড পাবা। সো ওই কালচারটা আমাদের দেশেও আসছে, এবং তোমার স্ট্রিট ফুডটা আমাদের দেশে খুব ভালোভাবেই জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, তোমার হচ্ছে কি, তো যেটা হয়েছে আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে যদি এগুলো জাঙ্ক ফুড বলে আমরা জানি, এগুলো যে এক্সট্রা মেয়োনেজ সস, এগুলো সবই আলটিমেটলি বডি থেকে ফ্যাট অ্যাড করে। আলটিমেটলি যে ধরনের ডিজিজগুলো আমরা খুব ন্যাচারালি শুনতে পাই এভরি নাও এন্ড দেন, হার্ট ডিজিজ, এই ডিজিজ, এইগুলো আসলে এই সমস্ত জাঙ্ক ফুডের কারণে
বাইরে গেছে, সেটা ঠিক আছে। তারপরে তুমি যদি টেস্টের কথা চিন্তা করো, বাঙালি তো ভোজন রসিক, আর ক্ষুধা লাগলে আসলে ভাই তখন আর এই হার্টের ব্লকের কথা মনে থাকে না। ঠিক আছে, ক্ষুধা লাগলে মন চায় কি স্বাদ লাগবে, কি পেট ভরবে। সেই ক্ষেত্রে এই ফাস্টফুড গুলা কিন্তু ভালো একটা মানে গ্যাপ ব্রিজ করছে। চলো কোনো অনেক মানুষ হয়তো খেতে চায়, বাট রেস্টুরেন্টের প্রাইস অনেক বেশি, যায় না, খায় না। বাট এই স্ট্রিট ফুড গুলো কিন্তু ওই ভ্যাকুয়াম জায়গাটা কিন্তু ফুলফিল করছে, তো এটা একটা ভালো জিনিস। বলেন এখনকার দিনে অনেক অনেক শেফ যারা রেস্টুরেন্টে জব করতেছে, ওরা রেস্টুরেন্ট সাইডে দিয়ে নিজে নিজে বিজনেস দিচ্ছে। কারণ আমার কাছে মনে হয় যে কাজ জানলে খুব আমার তেমন কিছু ম্যাটেরিয়াল লাগে না। ধরো একজন যদি ধরো একটা ইউনিক একটা আইটেম বানাতে পারে, ধরো কি একটা ভালো সস বানায়, ওই সসটা দিয়ে কিন্তু সে অনেক কিছু বানাতে পারে। ঠিক আছে, যেমন এখানে আমি দেখলাম এই পাস্তার স্পেশালিটি হচ্ছে দুটো সস। এর মধ্যে সবুজ সসটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমি একটু মিষ্টি কম পছন্দ করি, হলুদ একটু মিষ্টি মিষ্টি তো এই কারণে। কিন্তু তুমি যে ওয়েজেস অর্ডার করছো, এটা একটা ভালো চয়েস ছিল। ওয়েজেসের সাথে আসলে পার্ট বাই পার্ট এই পাস্তাটা খেতে খুব ভালো লাগছে। তুমি যদি আমাদের মার্কেটিং করতে পারো, আমি বললো প্রাইস কনসিডারেশনে পাস্তাটা গুড চয়েস, আর টেস্ট কনসিডারেশনে ওয়েজেস হচ্ছে বেস্ট। ওয়েজেসের টেস্টটা পাস্তার জন্য দেবো। তুমি যদি অপশন দাও যে 50 টাকা কি পাস্তা খাবেন, ওয়েজেস খাবেন, আমি প্রাইস যদি চিন্তা করলে পাস্তা সিলেক্ট করবো, পেটও ভরবে একটু বেশি। কিন্তু টেস্ট যদি চিন্তা করি তাহলে আবার ওয়েজেস। ভাবি অর্থে একই প্রাইসে তো মানুষজন চিন্তা করবে যে আলু না খেয়ে চিকেন খাই, এটা ভালো বলছো, আলু না খেয়ে চিকেন। ওয়েজেসটা টেস্টি লাগার খুব শক্ত হচ্ছে গরম থেকে হবে, গরম করলে নরম হয়ে যাবে, এই ক্রিস্পিটা থাকবে না। তারপর আমার কাছে মনে হয় হাইজিনের ব্যাপারটা একটু নজর দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুব ইম্পর্টেন্ট, যেমন খাবার তো এনারা পরিষ্কার আছে। আমার মনে করেন বানানোর স্টাইলটা সুন্দর। এই তোমরা আগে দিতে একটা বাটিতে, এখন এভাবে দাও কেন? হ্যাঁ, এই যে এরকম বাটিতে দিত, বাটি কি ফুরাই ফেলছো? আজকে মানে বাটি ফুরাই গেছে, বাটিতে যে এরকম এই তো টমেটো সসটা দিচ্ছে না, এরকম বাটিতে এগুলো দেয়। সসের কারণে আমার প্রচুর ব্যবসা হয়, প্রচুর। তাও তো আমরা একটু দেরি করে আসছি, সন্ধ্যার দিকে আসতে পারি না, লাইন পাওয়া যায়, প্রচুর লোক হয়। ফেসটা তো সুন্দর। ফেসটা আমরা একটু করে ঘুরে দেখবো। কম্পারেটিভলি কিন্তু এখানে গ্যাদারিং কম, হ্যাঁ, মানে এক্সট্রা রিক্সা হাবিজাবি আছে না, ট্রাফিকের যে গ্যাদারিং এটা কম, ট্রাভেলসটা কম। এটা কাইন্ড অফ একটা ফুড পার্কের মতো। আশেপাশে আরো একটা দোকান আছে, যারা এখানে আসবে তারা কিন্তু দেখে শুনে অপশন আছে তাদের সামনে। চাইলে এই দোকানে একটা ওই দোকানে একটা টেস্ট দেখতে পারে। যেমন আমার কাছে মনে হচ্ছে ওনার সিগনেচার আইটেম এই পটেটো ওয়েজেস, কারণ ওনার নামও কিন্তু ওয়েজেস মামা। হ্যাঁ, ওয়েজেস মামা। সো ডেফিনেটলি উনি ভালো বানায় বলেই ওনার যে সবচেয়ে বেস্ট আইটেমটা সেটারই উনি টার্গেট করছে, মার্ক করছে। ওয়েজেস মামা। বার্গারের কিছু দাম দেখতে পাচ্ছি এখানে। চিকেন বার্গার, চিকেন রেগুলার বার্গার, চিকেন সাব স্যান্ডউইচ এখানে আছে, মোমো আছে ওনার কাছে, তারপর মিট বক্স আছে, মিট বক্স আছে, পাস্তা আছে, আর নাম হচ্ছে ওয়েজেস মাম। ভালো ব্যান্ডিং হয়েছে এখানে, ভালো ভালো সুন্দর কিছু ফ্যান লাগাইছে, হলো ভালো আরামদায়ক, বাতাস হয়, প্রচুর বাতাস।